আচ্ছা, তাহলে আমরা আজকে শুরু করি, ঠিক আছে? আচ্ছা, সবাই একটু খেয়াল করি। আমরা আজকে শুরু করি। আজকে হচ্ছে আপনার হচ্ছে পেইন্ট টুল, ইলিপস টুল, ঠিক আছে, আর হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলসটা দেখাবো আর কি। হ্যাঁ, বলেন। হ্যাঁ, পর্দাটা এনে দিন। হ্যাঁ, পর্দাটা এনে দিন। রিফ্লেকশন করতেছে। আর যারা তো মূলত ফটোশপ জানে তারা এগুলো তো জানেই, তাদের তো আসলে নতুন করে এগুলো কোনো কিছু বলার নাই। যাক, আমরা একটা কালার ম্যাট নিই, যে কোনো একটা কালার ম্যাট নিয়ে আমি সাদা কালারের একটা ম্যাট নিলাম। ম্যাট নিয়ে এটারে আমি টাইম লাইনে আনলাম। আনার পরে দেখেন এইখানে আপনি তো রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর থেকে পরে হচ্ছে নিউ আইটেম, নিউ আইটেম থেকে এই যে কালার ম্যাট, কালার ম্যাটে ক্লিক করে আপনি এইখানে আপনার নিজস্ব মত মতো করে একটা কালার নিতে পারবেন, মানে ব্যাকগ্রাউন্ড কালার আর কি, ঠিক আছে? যেরকম আপনারা ওই যে ফটোশপে নেন বা ইলাস্ট্রেটরে নেন। এখানে যারা ফটোশপ পারেন তাদের আসলে এই জিনিসটা খুবই সহজ লাগবে, ঠিক আছে? আর যারা মোটামুটি যে ভাইয়া আছেন, আপু আছেন, যারা মোটামুটি দেখেন নাই, আপনারা একটু আগায় এসে দেখেন কিন্তু, ঠিক আছে? দেখতে পারবেন না? হ্যাঁ, সেটাই। তো এখানে দেখেন, এখানে আমরা যদি এখানে দেখেন যে টুলসগুলো আছে, এখানে পেইন্ট টুল আছে, তারপরে রেক্ট্যাঙ্গেল টুল আছে, আর হচ্ছে ইলিপস টুল আছে। এই তিনটা টুল। তো পেইন্ট টুল কি কাজ করে? পেইন্ট টুল হচ্ছে অবশ্যই একাজকার কাজ করে, ঠিক আছে? আপনি পেইন্ট টুল দিয়ে যে ধরেন আপনি যে কোনো কিছু আঁকতে পারবেন, ঠিক আছে? ধরেন একটা ত্রিভুজ আঁকতে পারলেন, ঠিক আছে? ত্রিভুজ আঁকতে পারলেন, এবং এইগুলো যে অ্যাঙ্কর পয়েন্টটা, এগুলো অ্যাঙ্কর পয়েন্টটা আপনি ইচ্ছা করলে মডিফাই করতে পারবেন, ঠিক আছে? পেইন্ট টুলতে আপনি বিভিন্ন কিছু আঁকতে পারবেন বা শেপ তৈরি করতে পারবেন, ঠিক আছে? ধরেন আপনি কোনো শেপ তৈরি করতে পারবেন, যে কোনো শেপ তৈরি করতে পারবেন। এগুলো আসলে মূলত এইসব কাজ হচ্ছে কেউ, মানে এই যে পেইন্ট টুলের কাজগুলো না, এগুলো কেউ মানে এইখানে আপনার এই ফটোশপে তেমন কোনো কেউ করে না, সরি, আপনার প্রিমিয়ার প্রোতে পেইন্ট টুল দিয়ে কোনো কাজ করে না। এগুলো মূলত আপনার ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে করে নিয়ে এসে আপনার করে। তারপরেও বিভিন্ন ক্ষেত্রে লাগে যায় পেইন্ট টুল, ঠিক আছে? পেইন্ট টুল বিভিন্ন ইফেক্ট তৈরি করার কাজে আর কি লাগে, ঠিক আছে? তো পেইন্ট টুল দিয়ে আপনি এখানে শেপ তৈরি করতে পারবেন নানা ধরনের, ঠিক আছে? যে যেভাবে পারেন শেপ তৈরি করতে পারবেন। তো এই হচ্ছে পেইন্ট টুলের কাজ, ঠিক আছে? পেইন্ট টুলের কাজ, পেইন্ট টুল দিয়ে আপনি শেপ টেপ তৈরি করতে পারবেন। আর ইলিপস টুল কি কাজ করে? ইলিপস টুলস কি কাজ করে আমি দেখাবো। ইলিপস টুলস হচ্ছে মূলত একটা রাউন্ড সার্কেল তৈরি করে, ঠিক আছে? ইলিপস বা সার্কেল, এই সার্কেলটা আপনি তৈরি করতে পারবেন ইলিপস টুলের মাধ্যমে, ঠিক আছে? এই সার্কেলগুলো আপনি তৈরি করতে পারবেন, ঠিক আছে? এই যে ইলিপস টুলসের মাধ্যমে সার্কেলগুলো তৈরি করতে পারবেন। যাই হোক, হোয়াটএভার। এখন আপনি ইচ্ছা করলে এই যে যেগুলো তৈরি করছেন না, এটা তো একটা লেয়ারে আছে, তাই না? এই যে গ্রাফিক্স লেয়ারে, তাই না? গ্রাফিক্স লেয়ারের আন্ডারে এই যে এগুলো আছে না, এই শেপগুলো আছে না, এই প্রতিটা শেপ আছে। তো প্রতিটা শেপ থাকার ধরুন এখন আমরা চাচ্ছি যে আমাদের প্রতিটা শেপের কালার আলাদা আলাদা হবে, ঠিক আছে? এই ধরেন এই এই সার্কেলটার কালার আলাদা হবে, এই রেক্টেঙ্গেল এই ত্রিভুজটার কালার আলাদা হবে। তো সেই ক্ষেত্রে ধরেন আমি এই ত্রিভুজটার কালার আলাদা করবো। আমি ত্রিভুজের উপর ক্লিক করলে দেখবেন যদি এটা ইফেক্ট কন্ট্রোলে থাকে, তাহলে এই যেই শেপটা আমি প্রথমে তৈরি করছিলাম না, ত্রিভুজ শেপটা, সেটা কিন্তু একেবারে নিচের লেয়ার আসছে। খেয়াল করছেন? এইখানে দেখেন, এখানে তো লেয়ার কয়টা? একটা না? কিন্তু এইখানে শেপ কয়টা? ইফেক্ট কন্ট্রোলে শেপ কয়টা? 1 2 3 4, চারটা শেপ, ঠিক আছে? চারটা শেপ। তাহলে ইফেক্ট কন্ট্রোলে আপনার মানে লেয়ার টাইম লাইনে লেয়ার একটা, কিন্তু ইফেক্ট কন্ট্রোলে যা দেখতেছি শেপ হচ্ছে চারটা। তো আমরা যেই শেপটার উপর ক্লিক করব সেই শেপটা আর কি এখানে দেখাচ্ছে, ঠিক আছে? যে শেপ 1, এই যে শেপ 4, এটা আছে শেপ 5, এটা আছে শেপ 3। তাই আমি জানেন শেপ 4, শেপ 4 এর উপর ক্লিক করলাম, এই যে শেপ 4। এটা যদি এই যে এখানে দেখছেন চোখ, এই চোখটার উপর ক্লিক করলে এটা কিন্তু মানে শেপ টুল কি, তাই তো? শিফট এইখানে মানে হয়তো বা আপনার হচ্ছে কোনো কারণে 1 2 3 মানে এটা হইতে পারে, বা এখানে কোনো ইন্ডিভিজুয়ালি কোনো একটা জায়গায় ক্লিক করার দরুন হয়তো বা একটা শেপ বাড়তি হয়েছে, ঠিক আছে? এটা নিয়ে প্যানিক নেওয়ার কোনো কিছু নাই, দেখতেছি। ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড শেপ নিছে, হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। না, ব্যাকগ্রাউন্ড শেপ নেওয়ার দরুন না, দেখতে হবে এটা কিসের জন্য। না, ব্যাকগ্রাউন্ড শেপ না। 1 2 3 4, 2 নম্বর নাই, তার তো সমস্যা নাই, তো চারটাই তো আছে, সমস্যা নাই। চারটায় তো আছে, সমস্যা নাই। যাই হোক, এখন হচ্ছে আমরা এই যে শেপটা ধরেন 4 নম্বর শেপটার কালার চেঞ্জ করবো। আমি আমি এই শেপটার উপর ক্লিক করলাম, এখানে দেখেন এটা শেপ নাম্বার 4। আমরা এখান থেকে এটার যদি মানে ভিজিবল, এখানে তো ভিজিবল আছে, এটা আনভিজিবল করার ক্ষেত্রে আমরা চোখটা যদি অফ করে দিই তাহলে এটা অদৃশ্য হয়ে যাবে। চোখটা অন করলে এটা আপনার ভিজিবল হবে। তো তারপরে এখানে দেখেন একটা মাছের কাটার মতো কি একটা আছে, ব্র্যাকেট আছে। তো আমরা এটারে
আপনার জাস্ট ওপেন করলেই আপনারা দেখবেন এর ডেসক্রিপশনে এই শেপটার আন্ডারে কি কি আমরা চেঞ্জ করতে পারবো সেগুলো আর কি আমরা এখানে সেই ভ্যালুগুলো সেই অপশনসগুলো পাচ্ছি। তো এখানে দেখেন এখানে ফিল কালারটা আমরা চেঞ্জ করতে পারবো। আমি যদি ফিল কালারের উপরে কালার চেঞ্জ করি দেখেন এখানে শেপের কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমরা ইচ্ছা করলে এটা এই শেপটার উপরে স্ট্রোক দিতে পারবো। যদি স্ট্রোক দিতে চাই দেখেন এখানে স্ট্রোক নামের একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করি এই যে স্ট্রোকটা কিন্তু ভিজিবল হয়েছে না। তারপর ধরেন আমি এখানে একটা কালো স্ট্রোক দিব। আমি আপনি জাস্ট এইখানে কালার কোডের উপর ক্লিক করে আমি জাস্ট এই ভ্যালুটা কালোতে নিয়ে গেলাম, কালোতে নিয়ে ওকে করে দিলাম এবং ওকে করে দেওয়ার পরে এইখানে দেখেন স্ট্রোকটা বোঝা যাচ্ছে না, হালকা বোঝা যাচ্ছে। তো আমরা যদি স্ট্রোকটা বোঝাইতে চাই তাহলে এখান থেকে প্লাস অপশন আছে, প্লাস অপশনে ক্লিক করে সরি বলেছি, এখান থেকে ভ্যালুটা আর কি আমি প্লাস করে দিব। ঠিক আছে, ভ্যালুটা প্লাস করে দেবো, তাহলে দেখ কি হচ্ছে, তাহলে হচ্ছে স্ট্রোকের আপনার হচ্ছে ভ্যালু চেঞ্জ হচ্ছে, তাই না। তো তারপরে হচ্ছে দেখেন খেয়াল করেন আবার এই স্ট্রোকের আন্ডারে আবার স্ট্রোক নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই স্ট্রোকের আন্ডারে আবার স্ট্রোক নিয়ে যাচ্ছে, খেয়াল করছেন কিনা জানি না। দেখেন এইখানে স্ট্রোক ছিল না একটা, এই স্ট্রোকটারে প্লাস করছিলাম কন্ট্রোল জেড জেড জেড, এই যে স্ট্রোকটা কালো 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 একটা স্ট্রোক আসছে না লালের উপরে। তো আমরা যদি এটারে প্লাস করি, ঠিক আছে, এখানে যদি দেখেন এখানে যদি প্লাস আইকন আছে, এটা যদি প্লাস ক্লিক করি তাহলে দেখবেন যে নতুন আরেকটা স্ট্রোক লেয়ার তৈরি হয়েছে। তো এই স্ট্রোক লেয়ারটা তৈরি হওয়ার পরে আমরা এইখান থেকে ধরেন এর কালারটা আমি চেঞ্জ করে দিলাম, এটার কালারটা ধরেন আমি দিলাম ব্লু। ব্লু দেওয়ার পরে আমি যদি এইটার ভ্যালু চেঞ্জ করি দেখেন ওর উপর থেকে আরও একটা স্ট্রোক হচ্ছে, তাই না। আমি যদি প্লাস আরেকটা নিই এবং এইখান থেকে যদি এর ভ্যালুটা আবার চেঞ্জ করি, যে আমি এখানে চাচ্ছি গ্রিন টাইপের একটা ভ্যালু, তো আমি এইখানে যদি এর ভ্যালুটা চেঞ্জ করি দেখেন এর মধ্যে আরেকটা স্ট্রোক হচ্ছে। ঠিক আছে, এটা জাস্ট হচ্ছে প্র্যাকটিসের পারপাসে, খুব একটা এখানে কোনো ইফেক্ট করবে না এইসব মানে এইসব ব্যাপারে। যাই হোক, এখানে আমরা এগুলা আনমার্ক করি, আনমার্ক করে আমি জাস্ট ওই ফিল কালারটাই রাখি। ফিল কালারটা রাখার পরে দেখেন এইখানে এইখান থেকেও দেখেন এইখান থেকে এই যে এই জিনিসটা না, এই শেপটার আপনি পজিশন এইখান থেকেও চেঞ্জ করতে পারতেছেন। ঠিক আছে, এই শেপটার মানে এইখানে মানে ইন্ডিভিজুয়ালি এখানে তো লেয়ার একটা, তাই না, এই যে লেয়ার একটা, এই যে এই দেখেন এই যে লেয়ার একটা না, এই লেয়ারটার তো মূলত হচ্ছে এই লেয়ারটা তো মূলত এই যে এই লেয়ারটার হচ্ছে আপনার অ্যানিমেশন সেকশন এই যে এইটা। ঠিক আছে, এই যে এইটা, তাহলে এই লেয়ারটার হচ্ছে মানে গ্রুপ অ্যানিমেশন সেকশন হচ্ছে এইটা, যেখান থেকে আমরা মানে চেঞ্জ করলে হচ্ছে টোটাল ধরে শেপটা চেঞ্জ হচ্ছে, টোটাল ধরে শেপটা নড়তেছে চড়তেছে। তো আমাদের তো দরকার হচ্ছে নির্দিষ্ট একটা শেপে লাগানো, তাই না। তো সেই ক্ষেত্রে কি করতেছি, এই যে গ্রুপ লেয়ারের উপরে যে শেপগুলা, কারণ আমি এই লালটারে লাগাবো বা এই অ্যাশ কালারটা লাগাবো, তো অ্যাশ কালারের উপর ক্লিক করে এর আপনার হচ্ছে এটারে ওপেন করার পরে এর ভ্যালুটা যখন এই যে ওপেন করার পর দেখেন এখানে ফিল আছে, স্ট্রোক আছে, এই যে ট্রান্সফর্ম থেকে এখান থেকে যদি ভ্যালু চেঞ্জ করি তাহলে এই নির্দিষ্ট এই শেপটার উপরে আমরা অ্যানিমেশন দিতে পারবো। ঠিক আছে, নির্দিষ্ট এই শেপটার উপর আমরা অ্যানিমেশন দিতে পারবো। ঠিক আছে, দেখেন এখন নির্দিষ্ট এই শেপটার উপরে আমরা অ্যানিমেশন দিতে পারতেছি। ঠিক আছে, তো এই হচ্ছে মূল মানে মূল রিজন। তো গেল এখানে শেপ গেল, এই দুইটা শেপই গেল। তো দেখেন আটটা জিনিস আমি আপনাদের দেখাই, জাস্ট ডিলিট করি, ডিলিট করার পর আমি জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল টুলস নিই, তাই না। রেক্ট্যাঙ্গেল টুলস নেওয়ার পরে আমি একটা লাইন নিই। ঠিক আছে, যে কোনো একটা লাইন নিই, লাইন নেওয়ার পরে এখান থেকে এটা বোধ হয় ওনাদেরও দেখাইছিলাম ব্যাচে, লাইন নিলাম একটা, একটা শেপ লেয়ার নিলাম। ঠিক আছে, একটা শেপ লেয়ার নিলাম, একটা রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে একটা শেপ তৈরি করলাম। শেপ তৈরি করার পরে আমি এটা একটু জুম করলাম, এই ফিলটা করার পরে এখন দেখেন এখানে একটা অ্যালাইনমেন্ট অলরেডি কিন্তু আছে, দেখছেন এই যে একটা দাগ, এগুলা দাগগুলা ফলো করবেন বা অ্যালাইন করার জন্য ওই যে কন্ট্রোল আর দিয়ে এই যে রুলার এই যে রুলারটা নিয়ে নেবেন। ঠিক আছে, রুলারটা নিতে পারেন কন্ট্রোল আর দিয়ে রুলারটা নিতে পারেন। যাই হোক, আউট করি। এখানে জুম করে নিলাম, জুম করে আমি জাস্ট এই শেপগুলা মূলত ফটোশপ দিয়ে তৈরি করে নিয়ে আসা ভালো, আর যারা না পারবেন তারা এখান থেকে একটু তৈরি করবেন, সমস্যা নেই। ঠিক আছে, আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এটারে কালার চেঞ্জ করে দিই, এই যে নতুন একটা শেপ হয়েছে। এবার এই শেপটার আমি কালারটা চেঞ্জ করে দিয়ে আমি ধরেন এই শেপটার কালার কি দেওয়া যায়, সাদা দেবো, সাদা দিলে দেখতেছি সাদা দিলে হাওয়া হয়ে গেছে, মানে সাদা ব্যাকগ্রাউন্ড সাদা না,
ব্ল্যাক কালার দেবো তো না, তা ব্ল্যাক কালার সাদা থাকুক সমস্যা নেই, কারণ পিছনে তো ভিডিও ব্যাকগ্রাউন্ড দেবো, বুঝছেন? যাক, এটা আপনারা মিলাই দিবেন। তো এখানে যেটা আমি দেখাবো সেটার আগে, সেই জন্য তার আগে আমি একটা নিই, ভিডিও নিই, যে কোনো একটা ভিডিও নিই। ভিডিও নেওয়ার পরে এই ভিডিওর যে কোনো একটু অংশ আমি কেটে নিই, ধরেন এই অংশটা কেটে নিই। কেটে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা আপনার হচ্ছে ভিডিও লেয়ারের উপরে রাখলাম, ঠিক আছে? ভিডিও লেয়ারের উপরে রাখলাম, রাখার পরে এটা ফিট করি, কাজ করতেছে না, দেখছেন? সিলেকশন টুল এটার মধ্যে ঘুরতেছে, আসুক, সমস্যা না, ওয়েট করুন। এখানে কি কি নিছি? এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিছি, রেক্ট্যাঙ্গেল একটা রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এখান থেকে আরেকটা রেক্ট্যাঙ্গেল নিছি, ঠিক আছে? এখানে শেপ কিন্তু দুটো ছিল, এটা কিন্তু হোয়াইট রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? দুটা লেয়ার কিন্তু আলাদা, মানে দুটা রেক্ট্যাঙ্গেল কিন্তু আলাদা, দুটা শেপ আলাদা, এখানে একটা শেপ, এখানে একটা শেপ। যাই হোক, এটা আগে লোড নিক, আসছে, সিলেকশন টুল আসছে। এখন আমরা আগে ফিট করে নিই, ফিট করার পরে এখান থেকে আমরা ভিডিও লেয়ারটা আগে বড় করে নিব স্কেলের মাধ্যমে। ভিডিও লেয়ারটা আমরা স্কেলের মাধ্যমে বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর দেখেন এখানে একটা শেপ তৈরি হয়েছে, ঠিক আছে? এই একটা শেপ তৈরি হয়েছে, একটা শেপ, এই একটা শেপ, এই একটা শেপ হয়ে গেল, শেপ 1 করি, এই শেপ 2, এই যে, ঠিক আছে? দেখছেন, এই যে শেপ 2, আর এইখানে দেখেন শেপ 1, এই যে শেপ 1, খেয়াল করেন সবাই, শেপ 1। তো এইবার হচ্ছে এটা, এইখানে তো আমরা শেপ, এইখানে রেক্ট্যাঙ্গেল দিয়ে এই জিনিসটা তৈরি করলাম, দুটো শেপ তৈরি করলাম। এখন আমরা একটা টেক্সট নিতে পারি, ঠিক আছে? টেক্সট নিয়ে আমরা টেক্সটটা রিভিল করে দেখতে পারি, তাই না? ধরেন আমরা একটা টেক্সট নিব, আমরা যে কোনো একটা টেক্সট নেব। টেক্সট নেওয়ার জন্য ফ্রি ওয়েবসাইট আছে, ঠিক আছে? প্র্যাকটিস করার জন্য সেই ওয়েবসাইটটা হচ্ছে এখান থেকে বলে দিই, এটা হচ্ছে লরেম ইপসাম। লরেম ইপসামে কি পাওয়া যায়? ফ্রি টেক্সট পাওয়া যায়, যেগুলো যার মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে আপনার হচ্ছে মানে ফ্রি টেক্সট পাবো, এই যে ফ্রি টেক্সটগুলো পাচ্ছি, ঠিক আছে? ভাইয়া তো মনে হয় জানেন যে লরেম ইপসামে প্রচুর পরিমাণে ফ্রি টেক্সট পাওয়া যায়। এগুলো আছে প্র্যাকটিসের দরুন আমরা এইসব টেক্সট কপি করে ব্যবহার করতে পারি, এগুলো কপিরাইট ফ্রি টেক্সট, লরেম ইপসাম এই ওয়েবসাইটটা, ঠিক আছে? তো আমরা যাই হোক, আমরা এইখান থেকে দেখেন টেক্সট টুলসের মাধ্যমে আমরা এখান থেকে এই টেক্সটগুলা এখানে মানে সিলেক্ট করে দেব, মানে টেক্সটগুলো এখানে বসাবো, কিন্তু এটা প্রচুর স্লো কাজ করতেছে বলে সমস্যা। কোনটা? ইংলিশ থেকে বাংলা, বাংলা বিং ট্রান্সলেট, বিং ট্রান্সলেট তো গুগল ট্রান্সলেট তো বাংলা বললে ইংলিশ আসে, কিন্তু কাহিনী হচ্ছে কিন্তু বিংটা হচ্ছে আপনার অনেকটা ভালো আসে, ঠিক আছে? অনেকটা সলিড আসে, ঠিক আছে? এটা আপনার এই বিং ট্রান্সলেট তো গুগলের যায়, বিং ট্রান্সলেট সার্চ করলে গুগলই বিংয়ে আপনার রেফার করবে, সমস্যা নেই। দাঁড়ান, একটু ওয়েট করেন, এটার একটু যান্ত্রিক ত্রুটি, যান্ত্রিক ত্রুটি হলে কি করার বলেন? যে টেক্সটগুলো আনছিলাম না, সেই টেক্সটগুলো কিন্তু আমি কন্ট্রোল সি দিয়ে কপি করছিলাম, আর কন্ট্রোল ভি দিয়ে কিন্তু এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখেন এখানে দেখছেন টেক্সটের লেয়ারটা আছে না? এই লেয়ারটা কিসের লেয়ার? এই যে এখন শেপ, এই যে শেপ 2টা কোনটা? এই যে শেপ 2 এটা না? আর শেপ 1 কোনটা? শেপ 1 হচ্ছে নিচেরটা। এইখানে টেক্সট, আমি যদি এই টেক্সটটা এখন রিভিল করি বা টেক্সটের যদি পজিশন চেঞ্জ করি, খেয়াল করে দেখেন টেক্সটের পজিশন চেঞ্জ করলে কিন্তু আমরা ওই কি দেখতে পাচ্ছি, একটা স্ক্রলিং হচ্ছে, তাই না? এই তো আমরা এখন স্ক্রলিং ইফেক্টটা তৈরি করব, ঠিক আছে? আমরা এখান থেকে স্ক্রলিং ইফেক্টটা তৈরি করব, তার জন্য আমরা অবশ্যই টেক্সটের বাইরে দেব, মানে অবশ্যই টিভিতে যখন স্ক্রলিং হয় তখন কি হয়, বাইরে হয়, বাইরের থেকে ভিতরে ঢুকে না। তো ঠিক সেভাবে আমরা জিনিসটারে আগে মানে অ্যাপ্লাই করি। আমরা পজিশনটা ভ্যালুটা একবারে ভ্যালুটা চেঞ্জ করে আমরা জিনিসটা বাইরে নিয়ে আসলাম।
বাইরে নিয়ে আসার পরে আমরা এখান থেকে বাইরে নিয়ে আসার পরে আমরা কালার ম্যাটটা উঠাই দিই, কালার ম্যাটটা খুব ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এবার দেখেন বাইরে নিয়ে আসার পরে এবার আমি পজিশনের উপর একটা কি ফ্রেম দিলাম, কি ফ্রেম বা অ্যানিমেশন কি ফ্রেম দিলাম, এবং কি ফ্রেমটারে বললাম যে তুমি এইটা একেবারে লাস্ট পর্যন্ত বা এই আপনার হচ্ছে 5 সেকেন্ড পর্যন্ত, এই 5 সেকেন্ড আসলে খুব শর্ট হয়ে যায় বুঝছেন, তাহলে স্পিডে তো অনেক বেশি স্পিডে দৌড়বে এই জিনিসটা। 5 সেকেন্ড পর্যন্ত তুমি জিনিসটা রিভিল করতে থাকবা, সেকেন্ড বাড়ায় দিব সমস্যা নাই। জাস্ট আমি এই যে ভ্যালুটা দেখছেন মাইনাস করতেছি বলে কিন্তু বাম দিকে যাচ্ছে, ডাইন থেকে বাম দিকে যাচ্ছে। আর যদি প্লাস করতাম তাহলে বাম থেকে ডাইন দিকে যাইতো, ঠিক আছে। মাইনাসের দিকে আগাচ্ছি বলে কিন্তু ডাইন থেকে বাম দিকে যাচ্ছে। দেখেন এবার খেয়াল করেন, ও বাবা অনেক বেশি স্পিড হয়ে গেছে। অ্যাঙ্কর পয়েন্টটা আর দেখেন খেয়াল করেন এখান থেকে দেখেন অ্যাঙ্কর পয়েন্টটাকে তো একটু টাইমে ছিল বলে দ্রুত দৌড়চ্ছিল, তাই না? যখন আমি এটার ডিউরেশনটা বাড়াই দিলাম, অ্যাঙ্কর পয়েন্টটা টান দিয়ে লাস্টের দিকে নিয়ে গেলাম, তখন দেখেন এর স্পিডটা কিন্তু একটা মানে মানে একটা ভারসাম্যপূর্ণ স্পিডে কিন্তু আসছে, ঠিক আছে। আর দেখেন এটা বাইতে যাচ্ছে, আর কারণ হচ্ছে এই ভিডিওটা একটু বেশি মানে বেশি সমযান্ত্রিক ত্রুটি আসছে, ঠিক আছে। আচ্ছা দেখ আমাদের এইখান থেকে দেখেন এখানে সেম, এখানে বাংলা টেক্সট দেন আবার ইংলিশ টেক্সট দেন, এগুলো আপনাদের ব্যক্তিগত বিষয়। এরপর আমরা একটা টিভি চ্যানেলের মানে টাইটেল দেখবো। এখানে ধরেন আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য আপনি নিচে এই মানে ইনলাইন মানে এই লাইন অ্যানিমেশনটা করতে পারেন, ঠিক আছে, স্ক্রলিং অ্যানিমেশনটা করতে পারেন ধরুন আপনার ইউটিউব চ্যানেলের জন্য। কিন্তু যখন টিভি বা ব্রডকাস্ট মিডিয়াতে আমরা কাজ করব তখন তো আরো আপডেট কাজ করতে হবে। আপডেট কাজ কিরকম দেখেন, আমি একটু যে কোনো একটা চ্যানেলের ভিডিওতে যাই এবং আপনাদের দেখেন এগুলো কিন্তু আমরা একটু লাইভে দেখি যে আসলে কি কি করতেছে তারা বা কিভাবে করতেছে। সময় টিভি লাইভ, বিজ্ঞাপন হচ্ছে। এই যে দেখছেন এই যে এয়ারটেলের লাস্টে দেখছেন 108 টাকা রিচার্জ 1 পয়সা, একটা অ্যানিমেশন হয়ে গেল না? এগুলো সব আপনার প্রিমিয়ার প্রোতে করা যাবে, সব লাস্টের এই অ্যানিমেশনগুলো, ঠিক আছে। এই যে এগুলাও করা যাবে কিন্তু হচ্ছে একটু অ্যাডভান্স। খেয়াল করে দেখেন এটা দেখছেন সময় কি হচ্ছে, এখানে একটা ব্ল্যাক শেপ নিছে, ঠিক আছে। এগুলো ম্যাক্সিমাম অনেকগুলো আফটার ইফেক্টে করা আছে, ঠিক আছে। এই যেসব অ্যানিমেশনগুলো 3D মানে রোল হচ্ছে আফটার ইফেক্ট, এত কিছু করা লাগবে না। আপনি তো ভিডিও এডিটর, তাই না? আপনার তো মোশন ডিজাইনার একটা টেমপ্লেট দেবে, আপনি শুধু বসাই দেবেন, ঠিক আছে। কিন্তু আপনি যদি এই শেপ বা এই স্ক্রলিং অ্যানিমেশনের উপর ধারণা রাখেন, ধারণা না থাকে তাহলে তো আপনি বসাইতেও পারবেন না। আপনার একটা টেমপ্লেট দিয়ে দিবে, ধরেন এরকম একটা টেমপ্লেট দিয়ে দিল যেখানে অটোমেটিক অ্যানিমেশনের একটা অ্যালগরিদম সেট করাই থাকবে, ঠিক আছে। আপনি আপনার মতো করে বসায় নেবেন, ঠিক আছে। খেয়াল করে দেখেন এগুলো তো 3D, পিছনটা 3D অ্যানিমেশন গেছে, ঠিক আছে। খেয়াল কর জাস্ট এইখানে একটা এই যে এখান থেকে নিচে এখানে একটা মাস্ক করা হয়েছে, ঠিক আছে। মাস্ক করে এখান থেকে জাস্ট উপর থেকে নিচে রিভিল করা হয়েছে, এগুলো দেখাবো আস্তে আস্তে দেখাবো, ঠিক আছে। ঠিক আছে, খেয়াল করে দেখেন এই যে এখানে বারকোড দিছে, বারকোডের উপর দেখবেন একটা ডাইন থেকে বাম সাইডে একটা ইফেক্ট পড়তেছে। হ্যাঁ অবশ্যই গ্রেডিয়েন্ট ইউজ করছে। এরপর আমি বলি এইখানে করছে গ্রেডিয়েন্ট ইউজ করছে, গ্রেডিয়েন্টের আপনার হচ্ছে অপাসিটি কমায় দিছে এবং তার পিছনে একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড দিছে। না না এগুলো আফটার মানে আপনার আপনার ফটোশপ দিয়ে করে নিয়ে আসে তারপরে হচ্ছে আপনার আফটার ইফেক্ট দিয়ে এইটুকু অ্যানিমেশন করছে, বা প্রিমিয়ার প্রো দিয়েও করতে পারে ইচ্ছা, ঠিক আছে। গ্রেডিয়েন্ট করা যায় কিন্তু কেউ করে না তো, ঠিক আছে। গ্রেডিয়েন্ট প্রিমিয়ার প্রো দিয়ে করা যায়, ঠিক আছে। তা করলে করা যাবে না কেন, অবশ্যই করা যাবে, কোনো বিষয় না। আমি তো করি না আর কি প্রিমিয়ার প্রো দিয়ে গ্রেডিয়েন্ট, ঠিক আছে। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। তো দেখেন এখানে স্ক্রলিং যাচ্ছে, এগুলো আস্তে আস্তে সবই এইসব কাজ করতে পারবেন। এগুলো আছে 3D, এগুলো আছে সিনেমা 4Dর কাজ, ঠিক আছে। যাই হোক অনেক একটি ব্রডকাস্টে অনেক কিছু অনেক আপনার আছে অপশানস আছে। যাই হোক আমরা তাহলে আমাদের কাজে চলে যাই। এখানে দেখছেন স্ক্রলিংটা করতে পারবেন তো সবাই? আরেকবার দেখতে হবে, জাস্ট আপনার লরেম ইপসাম থেকে
আপনার ওই যে লরেম ইপসন থেকে আপনি এইটার কপি টেক্সট কপি করবেন, করার পরে একটা শেপ আনবেন, ঠিক আছে, এখানে শেপ বানাবেন, ঠিক আছে। শেপ বানানোর পরে টেক্সট টুলে যায়, এই মানে টেক্সট টুলে যায়, টেক্সট অ্যাপ্লাই করবেন। এই যে টেক্সট টুলে যায়, এই যে দেখছেন এই যে একটা বক্স হয়ে গেছে না টেক্সট, এখানে কন্ট্রোল ভি দেবেন শুধু, এখন টেক্সট চলে আসে। টেক্সট চলে আসার পরে আপনি সিলেকশন টুলে যাবেন, যাওয়ার পর টেক্সটের সাইজটা ছোট করে দিবেন, দেওয়ার পরে এখানে টেক্সটটা ধরে আনে এই বর্ডারের উপর দিয়ে দেবেন শুধু, তারপরে এখান থেকে পজিশনের ভ্যালুটা চেঞ্জ করে দিবেন। আমি ভিডিওতে দেওয়া আছে, দেখলেই আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। সহজ, খুব সহজ, খুব একটা কঠিন না। তো গেল, যাওয়ার পর এখানে দেখেন আপনার হচ্ছে এইখানে স্ক্রলিং হলো, তো এটা আপনারা করবেন, এটা হচ্ছে আপনাদের কাজ। এবার দেখেন এইখানে আমরা ধরেন এইখানে এই লোকটার মুখে হচ্ছে রক্ত বা সামথিং যে কোনো কিছু হতে পারে, কিন্তু অনেক সময় দেখবেন যারা নিউজের বিভিন্ন ফুটেজ তুলতে যায়, বিভিন্ন অ্যাক্সিডেন্টের ঘটনা বা বিভিন্ন ফুটেজে ব্লার থাকে, তাই না, ব্লার, মুখটা ব্লার দেওয়া থাকে, ঠিক আছে। এগুলো একটু এইসব বিষয় আর কি বেসিক, এগুলো না জানলে সমস্যা, ঠিক আছে, ব্লার এগুলো না জানলে সমস্যা। ধরেন এই লোকটার মুখটা আমি ব্লার করে দেবো, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একটা ইলিপস নিলাম, ইলিপস টুলস নিলাম, এই দেখেন একটা ইলিপস টুলস নিলাম, নেওয়ার পরে এই লোকটার মুখের উপর আমরা একটা শেপ তৈরি করলাম। আমি নতুন একটা লেয়ার নিলাম, আমি জাস্ট ডিসিলেক্ট করলাম, কন্ট্রোল জেড, আমি এটা ডিলিট করি আগে। আচ্ছা দেখেন এখানে সিলেক্ট আছে না, লেয়ারটা সিলেক্ট সারা, লেয়ার সিলেক্ট সারা, আমরা একটা নতুন লেয়ার নিলাম বা আমরা একটা নতুন ইলিপস নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এই ইলিপসটারে আমি জাস্ট এই ভদ্রলোকের মুখের উপরে দিয়ে দিলাম, ঠিক আছে। ধরেন এই ভদ্রলোকটা আমি দেখাবো না, ঠিক আছে, জাস্ট মুখের উপরে আমি এই ইলিপসটা দিয়ে দিলাম, ঠিক আছে, ইলিপসটা দিয়ে দিলাম। ইলিপসটা দিয়ে আমি এটাকে মডিফাই করা লাগবে না, আপনি জাস্ট ইলিপসটা দিয়ে দিলে হচ্ছে, জাস্ট ওর মুখটা না বোঝাইলে হবে। দেওয়ার পরে এইখান থেকে দেখেন যে আপনি এইখান থেকে ইফেক্ট কন্ট্রোলে যাবেন, দেখেন লেয়ারে থাকা অবস্থায় এখান থেকে ইফেক্টে যাবেন, ইফেক্ট কন্ট্রোল না, ইফেক্টে যাবেন। ইফেক্টে যাওয়ার পরে এখান থেকে সার্চ বক্স আছে, সার্চ বক্সে লিখবেন ব্লার, BLUR, ঠিক আছে। ব্লার লেখার পরে এখানে দেখেন অনেক ধরনের ব্লার আসবে, ক্যামেরা ব্লার, ঠিক আছে, চ্যানেল ব্লার, ঠিক আছে। আমরা গ্রাসিয়ান ব্লার আছে, ঠিক আছে, গ্রাসিয়ান ব্লারটা অ্যাপ্লাই করে দেখি কি হয়। আমরা যখন গ্রাসিয়ান ব্লারটা এই লেয়ারের উপরে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, শেপ লেয়ারের উপরে অ্যাপ্লাই করলাম, দেখেন কোনো চেঞ্জ হয় নাই, ঠিক আছে, গ্রাসিয়ান ব্লারটায় কোনো চেঞ্জ হয় নাই, ঠিক আছে। কারণ হচ্ছে এই গ্রাসিয়ান ব্লারের ভ্যালুটা কিন্তু 0, খেয়াল করছেন। এখানে যখন আপনি দেখবেন যে যখন ভ্যালুটা চেঞ্জ করতেছেন, ভ্যালুটা যখন চেঞ্জ করবেন, ঠিক আছে, ভ্যালুটা যখন চেঞ্জ করবেন দেখেন এখানে কিন্তু ব্লার হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে একটা হোয়াইট ব্লার হয়ে যাচ্ছে। হ্যাঁ, গ্রেডিয়েন্ট হয় নাই, দেখেন এখানে কিন্তু ব্লারের এই যে গ্রাসিয়ান ব্লারটা আছে না, এই ব্লারের ভ্যালুটা চেঞ্জ করলে কিন্তু এটা কিন্তু ব্লার হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা ব্লার হয়ে যাচ্ছে। যাই হোক, হটেভার, এখানে ব্লার হয় নাই, কিন্তু এটা এইখানে ভ্যালু চেঞ্জ করলে ব্লার হবে, এটা হচ্ছে সেই সলিডটা ব্লার হয়ে যাচ্ছে। তারপর প্রচুর ঝামেলা হচ্ছে, বলেন। হ্যাঁ, স্কিন টোন কালার আসবে, তাই না, দেখতেছি স্কিন টোন কালার তো আসবে। হ্যাঁ দেখেন, ব্লাডটা মূলত হয় কি, ব্লাডটা হচ্ছে আপনার ইলিপস টুলসের ব্যাপারটা আসবে এখন কোনখান থেকে, আমি একটু দেখাই দিই ভালোভাবে। দেখেন এই যে শেপটা আছে, এই যে আপনার আছে না, এই যে মেন ফুটেজটা, এই ফুটেজটা মানে এই ফুটেজটা রেখে এই ফুটেজের উপরে আমি আপনার যদি এই যে গ্রাসিয়ান ব্লাডটা অ্যাপ্লাই করি, তাহলে দেখেন গ্রাসিয়ান ব্লাড নামের কিন্তু একটা নতুন কি হয়েছে, এখানে কি একটা নতুন লেয়ার তৈরি হয়েছে না ইফেক্ট কন্ট্রোলে। তো আমরা এখন ইচ্ছা করলে, এখন যদি আমি করি, এখন যদি আমরা এই যে ইলিপস টুলস বা রেক্ট্যাঙ্গেল টুলস বা পেইন্ট টুলসের মাধ্যমে আমি কাজ করতে পারবো। তারপরে একটা ইলিপস টুলস নেওয়ার পরে এইবার খেয়াল করেন, এইবার আপনি ইচ্ছা করলে কিন্তু আপনার ব্লার করতে পারবেন নির্দিষ্ট জায়গা। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এখান থেকে এটার পজিশনটা আগে চেঞ্জ করে নেব, এটার পজিশনটা চেঞ্জ করে নেব। খুবই স্লো কাজ করতেছে, সমস্যা নাই, করুক। যতই স্লো কাজ করলে করুক, সমস্যা নেই। আচ্ছা দেখেন, আমরা কিন্তু পজিশন মাফিক কাজটা করে নিব, ঠিক আছে, বামে যাই, সমস্যা নেই, স্লো হোক। আচ্ছা যাক, সমস্যা নাই। আচ্ছা দেখেন
খেয়াল করে দেখেন, এখানে দেখেন আমি মুখটা মানে আইডেন্টি মুখটা সিলেক্ট করছি, ঠিক আছে। এখন এই লোকটার আমি দেখাইতে যাচ্ছি না মিডিয়াতে, ঠিক আছে। তো আমরা সেই ক্ষেত্রে কি করলাম, আমরা ব্লার অপশন মানে ব্লার গ্যাসেন ব্লার অ্যাপ্লাই করার পরে এইখান থেকে কিন্তু মূলত আমরা এই ইলিপসটা নিছি। নেওয়ার পরে এইখান থেকে আমি জাস্ট এই যে এখান থেকে দেখছেন ব্লারের ভ্যালুটা আছে কি, এই যে ব্লারনেস, এইখানে ব্লারনেস লেখা আছে, ব্লার 0। আমরা যদি ভ্যালুটা চেঞ্জ করি, ঠিক আছে, ভ্যালুটা চেঞ্জ করে দেখেন, হ্যাঁ এই যে আপনার হচ্ছে এটা কিন্তু ওনারা কিন্তু শো করতেছে না, ঠিক আছে। এখন যদি উনি কথা বলে, ঠিক আছে, এখান যদি উনি কথা বলে উনি কিন্তু এই জিনিসটা শো করবে না, ঠিক আছে। এখান থেকে উনি কিন্তু এখন উনি মানে মিডিয়াতে কিন্তু ওনার ফেসটা আমরা ব্লার করে দিলাম, ঠিক আছে। এখানে দেখবেন ম্যাক্সিমাম অনেক ক্ষেত্রে টিভি মিডিয়া এগুলো বেসিক, খুবই বেসিক, ব্লারের কাজটা খুবই বেসিক। হ্যাঁ হ্যাঁ, শুধু নট অনলি সময়টি এগুলো ইউজ করে, আপনার হচ্ছে এগুলো খুবই বেসিক। তো এই যে ব্লারের কাজটা এইটাই। এখন আপনি বলেন তো যে আপু আপনি বলেন, আমি বুঝতেছি কিনা আমি বুঝতেছি না। আপনার হচ্ছে ব্লারটা কোথা থেকে আনলাম একটু বললেন তো, মুখ থেকে ধরেন আমি কন্ট্রোল জেড দিয়ে দিলাম, জেড দেওয়ার পরে আমি এবার আপনি বলেন যে আমি ইফেক্ট থেকে, হ্যাঁ এখন আমরা কোন লেয়ারটা সিলেক্ট করবো ব্লারের জন্য, নিচেরটা ভিডিও লেয়ার, হ্যাঁ সিলেক্ট করার পরে এবার আমরা কোথায় যাব, ইফেক্টে যাব নাকি ইফেক্ট কন্ট্রোলে যাব নাকি, হ্যাঁ এইখানে দেখেন এই যে ইফেক্ট, হ্যাঁ এই যে ইফেক্টসে যাওয়ার পর এখানে কি লিখবো, ব্লার, BLUR ব্লার লিখছি। ব্লার লেখার পরে দেখেন এখানে অনেক ধরনের ব্লার আসছে না, অনেক টাইপের ব্লার আসছে। তো সেই ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করতেছি, দেখেন গ্রাসিয়ান ব্লারটা আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা কিসে রাখতেছি, ওই যে আপনার হচ্ছে ভিডিওর ফুটেজে রাখতেছি। ভিডিওর ফুটেজে রাখার পরে আমরা দেখেন এখানে দেখেন আপনার কিন্তু এখানে কি হচ্ছে, এখানে দেখেন এখানে কিন্তু ওই যে গ্রাসিয়ান ব্লারের একটা লেয়ার তৈরি হয়েছে, তাই না। তো এখন আমরা কি করতেছি, এখন আমরা তো এখানে আমাদের নির্দিষ্ট একটা অংশ সিলেক্ট করতে হবে, তাই না। সেই ক্ষেত্রে দেখেন গ্রাসিয়ান ব্লার যে ইফেক্টটা কিন্তু আলাদা কিন্তু ওই যে আপনার একটা সার্কেল শেপ, ওর মধ্যেও কিন্তু শেপ আছে, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি শেপ আছে গ্রাসিয়ান ব্লারের মধ্যে। তো আমরা সেই ক্ষেত্রে আমরা এখানে নির্দিষ্ট একটা শেপ, যেরকম ইলিপসটা আপনার ইলিপসটা নিলাম গ্রাসিয়ান ব্লার থেকে ইলিপস নিলাম, নেওয়ার পরে আমরা কিন্তু এইখানে এই ম্যানটার উপরে আমরা ম্যানটার উপরে এর মুখের উপরে আমরা এই ব্লারটা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। সেট করার পরে আমরা ব্লারের ভ্যালুটা চেঞ্জ করে দেবো। এই যে ব্লারের ভ্যালুটা এইখানে দেখেন ব্লারনেস 00 আছে, এই ভ্যালুটা কিন্তু আমরা চেঞ্জ করে দিলে কিন্তু জিনিসটা মানে ভিজিবল থেকে ইনভিজিবল হয়ে গেল আর কি, ঠিক আছে। নেবেন, সমস্যা নেই, তো দিতে পারবেন। এইখান থেকে আপনি তো এখানে তো 0 দিচ্ছেন, তাই না, এরপরে এইখান থেকে তো 0 দিচ্ছেন, এরপরের ফুটেজ তো এমনি ওইখানে ব্লার তো থাকবে না, তাই না। এইখান থেকে আপনি জাস্ট এই ফ্রেম পর্যন্ত যাওয়ার পরে আমি ফ্রেমটা দেখেন একেবারে ডিটেক্ট করি, এই যে এখান থেকে উঠাই দিবেন, তাহলে জাস্ট এখানে যে কি ফ্রেম আছে না, ব্লারের যে কি ফ্রেম আছে না, এখানে কি ফ্রেমটা, হ্যাঁ জাস্ট 0 করে দেবেন, ভ্যালু চলে গেছে ভ্যালু। হ্যাঁ এখানে যাওয়ার পরে এখানে দেখেন কি ফ্রেম তো 0 চলে গেছে, কিন্তু একটু যান্ত্রিক ত্রুটি আছে, সেই ক্ষেত্রে কিরকম আমি দেখাই। আমি এইখান থেকে এখানে না এই ফুটেজ, এই যে ফ্রেম দেখেন এইখানে আমি একটা জুম করে নিলাম, প্যানেল জুম করে নেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আপনি কত ফ্রেমের জন্য মিস্টেক হয়েছে, ঠিক আছে। এই ফ্রেমটা আপনি জাস্ট আগায় দিলেই হচ্ছে, এই যে শেষ, ঠিক আছে। এই আর কি, আহামরি কোনো নেই কি, মানে জাস্ট এখানে কি ফ্রেমের একটু কাজ করে দিলেন, এতটুকুই, ঠিক আছে। আরো অনেক ওয়েতে কাজ করা যায়, করলেন আসলে এক একজন এক একভাবে কাজ করা যায়, হ্যাঁ এটা অনেকভাবে আপনারা জিনিসটারে কাজ করা যায়, ঠিক আছে। আপনি জাস্ট এই ফুটেজটা কাট দিয়ে শুধু জাস্ট এই ফুটেজটারে আপনি যদি এক্স দিয়ে ভাগ করে দেন, তাহলে জাস্ট আপনার এই কাট দিয়ে দেন, ঠিক আছে, এই ফুটেজের মাঝখানে যে ওই আগের ফুটেজে একটা কাট বসাই দেন, এখন এই কাট ফুটেজের অংশটুকু যদি ব্লার মারেন তাহলে তারপরের ফুটেজ আর কাজ করবে না, তাহলে ওই অ্যানিমেশনও করা লাগতেছে না, ঠিক আছে। তো এই হচ্ছে মূল বিষয়। কার এটা পেন ড্রাইভ, হ্যাঁ অ্যাপটা আছে। এখানে দেখেন আরো অনেক ধরনের ব্লার আছে, তাই না, অনেক ধরনের ব্লার আছে। দেখি আমি কয়েকটা ব্লার অ্যাপ্লাই করে দেখি কি অবস্থা। এইসব ব্লার এত ব্লার টলার লাগে না।
দেখেন আপনি ইচ্ছা করলে তো পুরো ভিডিওটাও ব্লার করে দিতে পারেন। জাস্ট আপনার হচ্ছে ভিডিওর উপরে ধরেন আপনি হচ্ছে গ্রাসিয়ান ব্লারটা অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পরে রেক্ট্যাঙ্গেল টুল নেওয়া লাগবে না, এখানে জাস্ট ব্লারের ভ্যালুটা চেঞ্জ করে দিলে পুরো ভিডিওটাই ব্লার হয়ে গেল। দেখেন অনেক ক্ষেত্রে হয় কি, দেখেন দেখেন যে লাস্টে ফুটেজের লাস্টে অনেকে করে কি যে ফুটেজের লাস্টে দেখবেন যে ফুটেজের লাস্টে শেষ হয়ে গেল, ফুটেজের লাস্টে আমি ধরেন এইখান থেকে আমি গ্রাসিয়ান ব্লারটা অ্যাপ্লাই করলাম, করার পরে যে গ্রাসিয়ান ব্লারটা তো আছে, এইখান থেকে আমি জাস্ট ব্লারের এখানে একটা কি ফ্রেম দিলাম, ধরেন 4 সেকেন্ড 9 ফ্রেম থেকে একটা কি ফ্রেম দিলাম, দেওয়ার পরে আমি কিছু দূর আগাইলাম, আগানোর পরে এখান থেকে জাস্ট ভ্যালুটা চেঞ্জ করে দিলাম। দেখেন এখানে দেখেন আমার ভিডিওটা চলতেছে, চলতে ঠিক আছে, এক সময় যে দেখতেছি যে আমার ভিডিওটা আস্তে করে ব্লার হয়ে গেছে। ব্লার হয়ে এখান থেকে আপনি একটা যে কোনো একটা ট্যাগ টেক্সট বা আপনি যে কোনো একটা কিছু আপনি কি করতে পারেন। বুঝি নাই। হ্যাঁ 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 না বলুক, সমস্যা না, আমি টেক্সট বলবো। হ্যাঁ হ্যাঁ থাকবো, সমস্যা কি, অবশ্যই হবে অবশ্যই। এর পরের ভিডিওতে আপনি কাট দিছি, এরপরে যদি একটা ভিডিও লাগান তাহলে তো ওটা নর্মালি থাকবে। দেখেন আমি জিনিসটা দেখাই দিই, ধরেন এই যে ভিডিওটা না, এর পরের ভিডিওতে আপনি ধরেন একটা ভিডিও আনলেন, আপনি জাস্ট এইখান থেকে একটা ভিডিও, এইখান থেকে আর এর পরের ফুটেজে এটা দেবো। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমি জাস্ট এই ভিডিওটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আনলাম, আনার পর দেখেন এই ব্লার হয়ে গেছে তো, তারপরে এই যে নর্মাল, সমস্যা কি, কিন্তু মূলত ব্লারের পরে টেক্সট বা যে কোনো একটা মানে আসে আর কি, মানে এন্ডিং অপশন আছে, ঠিক আছে, এন্ডিং অপশন কি দেখেন, এটা ব্লার হয়ে গেছে তো, যার পরে আপনি এখানে একটা টেক্সট নিলেন, বা আপনি ধরেন আমি ধরেন একটা লোগো নিলাম, ঠিক আছে, প্রাণ লোগো, ধরেন প্রাণ PRN প্রাণ লোগো, বানান ভুল হইতো মনে হয়, প্রাণে ধরেন একটা লোগো নিলাম, ঠিক আছে, PNG লোগো নিলাম, ওদের দেখি PNG আছে কিনা থেকে কালার। আচ্ছা কারো ফোন আসলে রিসিভ করে নেন, এখান থেকে PNG একটা লোগো নিলাম, ঠিক আছে, ধরেন আমি PNG একটা লোগো নিলাম, কোথায় নিলাম, কোনটা PNG হয়, PNG, কিন্তু এটা আসলে অনেক সময় PNG তে কাজ, এইসব PNG তে কাজ হয় না। ফ্রি পিকের PNG তো আসলে প্রাণ তো আর ফ্রি পিকে PNG আপলোড দেয় না, ঠিক আছে, এগুলা এইখান থেকে নিতে হবে, বুঝছেন। এই যে আপনার হচ্ছে এই যে প্রাণের যে লোগোটা না, এই লোগোটা এবার আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি জাস্ট এই উপরে রাখলাম, ঠিক আছে, রাখার পরে খেয়াল করে দেখেন এইখানে ধরেন ব্লার যখন হয়েছে, ঠিক আছে, ধরেন আমি এইখান থেকে ব্লার হয়ে গেছে না, এই যে ব্লার হয়ে গেছে না, দেখেন এইখান থেকে আমার এই যে প্রাণের লোগোটা আমরা মাঝখানে মিডিলে দিলাম, এখানে অ্যানিমেশন মানে অ্যানিমেশন করার অনেক অপশনস আছে, ঠিক আছে, অ্যানিমেশন করার অনেক অপশনস আছে, সেটা আপনারা আপনাদের মতো করে আস্তে আস্তে যখন আরও কাজ আগাবেন তখন জিনিসটা অপোসিটি দিয়ে আমি অপোসিটি কমাই দিলাম, অপোসিটি কমানোর পরে আমি এখানে অপোসিটিতে একটা কি ফ্রেম অ্যাড করলাম, কি ফ্রেম অ্যাড করার পরে আমি জাস্ট কয়েক ফ্রেম মানে সামনে আগায় জাস্ট অপোসিটির ভ্যালুটা আবার আপনার হচ্ছে 100-তে নিলাম। খেয়াল করে দেখেন আমার কি হলো জিনিসটা, এই যে আমি এখানে আবার ফ্রিজ ফ্রেম করে দিতে পারি, ঠিক আছে, এখান থেকে আমরা ফ্রিজ ফ্রেম করে দিতে পারি। কীরকম ফ্রিজ ফ্রেম করে দিতে পারি দেখেন, এইখানে দেখেন মনে আছে, এই যে এইখানে দেখেন এই ভিডিওটা মনে আছে, এইখানে এই ভিডিওতে থাকা অবস্থায় আমরা রাইট ক্লিক করে এখানে এই যে কোনটা করছিলাম, ইনসেট ফ্রেম হোল্ড করছিলাম না, এই যে ইনসেট ফ্রেম হোল্ড করলে কি হলো, তার পরের অংশটুকু কিন্তু আপনার হোল্ড হয়ে গেল, তাই না, মানে এই ফুটেজটা খেয়াল করেন, এবার খেয়াল করেন, আমি যদি এখন বড় করি, খেয়াল করেন এবার খেয়াল করেন, এই যে আমি জাস্ট প্লে করলাম, প্লে করার পর আস্তে করে ব্লার হলো, এই প্রাণ চলে আসলো, দেখেন ওইখানে পিছনে কিন্তু এটা স্টপ হয়ে রয়েছে, ফ্রিজ হয়ে রয়েছে, কিন্তু এই ইমেজটা ধরেন আপনি এই ইমেজটারে আমি এত বড় করলাম, এখানে দেখেন এই প্রাণটারে আমি এত বড় করলাম, দেখেন এই ফুটেজটা কিন্তু এখন স্টপই, ওই যে ইনসার্ট ফ্রেম হোল্ড করলাম, এটা তো আগের ক্লাসে দেখানো হয়েছে, রাইট ক্লিক করে এই যে রাইট ক্লিক করে আপনার এই যে ইনসার্ট ফ্রেম হোল্ড সেগমেন্ট, ঠিক আছে, এটা কিন্তু এটা যেই অপশন থেকে ধরেন আপনি চাচ্ছেন যে আমি নাক, এই যে নাকে হাত রাখছে এইখান থেকে এই জিনিসটা স্টপ হয়ে যাবে, তাই না, এই লেয়ারে থাকলাম, এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় নাকে হাত রাখছে ক্যারেক্টার, সেই অবস্থায়
আপনার ঠিক যেই পজিশনে ভ্যালুটা আছে, মানে যেই পজিশনে দেখেন 1 সেকেন্ড 2 ফ্রেমে এই ভিডিওটা অবস্থান করতেছে, ঠিক সেই অবস্থায় আমরা রাইট ক্লিক করলাম। এবার ইনসার্ট ফ্রেম হোল্ডে ক্লিক করার পরেই আমরা কিন্তু এবার দেখেন এইখানে নাকে যখন হাত রাখছে এখানে অলরেডি এতটুকু অংশ পজ হয়ে রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার এই যে এখান থেকে ইফেক্ট কন্ট্রোল থেকে আমরা এখান থেকে যাব হচ্ছে ইসে আপনার হচ্ছে এই যে অডিও ট্রানজাকশন ক্রসফেড থেকে এই যে ওইটা তো আপনার ওইটা তো সাউন্ডের এই যে আছে এইখান থেকে এই যে দেখেন এখানে তো কোনো সাউন্ড নাই, নাহলে তো সাউন্ড নিয়ে দেখা যায়, আমি আগের দিন দেখাইছিলাম। হ্যাঁ বলেন। ওই সাউন্ড আস্তে আস্তে স্লো হয়ে যাবে, তাই তো? তো এই যে লাস্টে দেখেন এই যে খেয়াল করে দেখেন এই যে দেখতেছেন না এই যে গ্রাফটা, এই যে জুম ইন করছি, এই যে এটা জুম ইন করছি, দেখছেন? এই যে জুম ইন করছি, খেয়াল করছেন? জুম ইন করছি তো এখান থেকে দেখেন জুম ইন করার পর এই যে টাইম লাইনটা এখান থেকে এই যে অ্যাঙ্কর পয়েন্ট দেখাই দিলাম না আজকে পেইন্ট টুল, এই পেইন্ট টুলটা ক্লিক করলাম, ক্লিক করা অবস্থায় এই যে দেখতেছেন এই যে সাউন্ডের লেয়ার এই যে সুতোর মতো যে রেটা, ঠিক আছে, এই রেটার উপর একটা ডট বসাইলাম এবং তার কিছু সময় পরে যে এইখান থেকে আমি ডটটা নিচের দিকে নিয়ে গেলাম, তাহলে কি হলো মানে সাউন্ডটা উপর থেকে মানে এইখানে আনলাম। এই তো অনেক আগের থেকে আপনাদের দেখাই দেওয়া হয়েছে, এই তো সাউন্ডের তো একেবারে ইজি জিনিস। ড্র্যাগ এন্ড ড্রপ করে আনার পরে দেখেন ওই যে আপনারা দেখেন সাউন্ডটা অনেক উপর থেকে, মানে অনেক উপর থেকে বলতে লেভেল উপর থেকে, সাউন্ডের লেভেল উপর থেকে আস্তে করে লেভেলটা কমে নিচের দিকে চলে আসবে। এখানে কোনো সাউন্ড নাই বলে এই সমস্যাটা হয়েছে, ঠিক আছে? বুঝতে পারছেন? জাস্ট পেইন্ট টুল দিয়ে কাজটা করতে হবে, আর কিছু না। এই যে খেয়াল করেন, এই গ্রাফটা খেয়াল করলে বুঝতে পারবেন। সাউন্ড কই, এটা সাউন্ডটা বাড়াই দিই। বুঝতে পারছেন? আমরা একটু দিয়ে দিই। দেখেন ঠিক আছে, আস্তে 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 নিজের কাজের মডিফাই করতে হবে, ঠিক আছে? তো এগুলা মানে এগুলাই সাউন্ড হচ্ছে সাউন্ডে বলে দিচ্ছি, ফ্রি সাউন্ড পাবেন হচ্ছে ইসের থেকে। এখানে গুগলে যাবেন, ধরেন আপনি লিখবেন যে ফ্রি কপিরাইট ফ্রি, COPY কপিরাইট, ওই যে কপিরাইট ফ্রি মিউজিক লেখার পরে আপনি দেখবেন এখানে পিকজাবে আছে, ঠিক আছে, এখানে মিক্স কিট আছে একটা ওয়েবসাইট, পিকজাবে আছে, ঠিক আছে, আরও অনেক ধরনের এই যে রয়্যালটি এই যে সব বিভিন্ন ওয়েবসাইট আছে। আপনি এই যে পিকজাবের থেকে আপনি ইচ্ছা করলে আপনার সাউন্ডটা কিন্তু এইখান থেকে দেখেন অনেক ধরনের সাউন্ড পাওয়া যায়। আপনি কি টাইপের করুক সমস্যা নাই, হ্যাপির মধ্যে আপনি হ্যাপি মানে হ্যাপি আপনার মুডের কিছু সাউন্ড পাবেন, ঠিক আছে, হ্যাপি ফিল আসবে, ঠিক আছে। আপনার ভিডিওতে যদি কোনো হ্যাপি ফিল থাকে, ঠিক আছে, ধরেন একটা বাচ্চা খেলতেছে, ঠিক আছে, তার মধ্যে একটা হ্যাপিনেস ভাব আছে, এই ফিলগুলো থাকলে আপনি এই হ্যাপি ফিলগুলো অ্যাপ্লাই করতে পারবেন। আবার যদি ফান থাকে তাহলে ফান অপশনে ক্লিক করলে আপনি বিভিন্ন ফানি বলতে বিভিন্ন একটু ফান, আসলে কি এগুলো ইন্ডিকেট করে আর কি, ঠিক আছে, একটু ফান টাইপের ওয়েভ থাকবে আপনার সাউন্ডের মধ্যে, ঠিক আছে। তারপর যদি আপনি এখানে ড্যান্স টাইপের ওয়েভ আছে, বিভিন্ন টাইপের আপনার এখানে সাউন্ড ইফেক্টগুলো আছে। এখানে অনেক বিট নিয়ে খেলার মানে বিট নিয়ে করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। তো যাই হোক, এখানে কাজ করার সময় ফ্রি সাউন্ড ইফেক্ট নিয়ে কাজ করার সময় অবশ্যই সাউন্ড ইফেক্টের পিছনে ভয়েস ওভার থাকবে, আবার মানে ভিডিও থাকবে, অবশ্যই কপিরাইট ফ্রি ভিডিওগুলো থাকবে, ঠিক আছে। কপিরাইট যুক্ত যদি ভিডিও থাকে, আবার সাউন্ড ইফেক্ট যদি মানে সমস্যা না কাজ 19টা ভিডিও সবগুলো একসাথে যুক্ত করে সফটলি একটা সাউন্ড দিতে বলবে। তাহলে আপনি সফটলি সাউন্ড এখান থেকে দেখবেন, ওই যে হ্যাপিনেস বা যে এখান থেকে এইসব সাউন্ড, এবং খুব সফট, আরও সফট যেতে হয়, এবং যদি কোনো ভয়েস ওভার না থাকে এরকম আর কি সাউন্ড ইফেক্ট দিয়ে দিবেন, দেওয়ার পরে যে আপনি করতে পারবেন, ঠিক আছে। আর ক্লায়েন্ট কিসের ক্লায়েন্ট এটা? না ওনারা তো আগের বেছে, উনি তো আগের বেছে, হ্যাঁ। আচ্ছা না দিক, আগে কাজটা করেন, সমস্যা নেই।
কাজ করতে করতে আপনার পারিবেশে লোক সমস্যা নেই, করেন কাজটা করতে থাকেন। কাজ করার পরে আজ আপনি কাজ করতেছেন, এটা সাহস বাড়তেছে। এইভাবে করে আস্তে আস্তে কাজ আগায় দিতে হবে। কারণ হচ্ছে যখন আপনি এই লোকটারে একটা এই লোকটার সাথে কমিউনিকেশন করলেন, করার পরে এই লোকটার সাথে কাজটা হ্যান্ডেলিং করলেন, মানে মানি তো মেটার না এখন। তো তখন আপনি আস্তে আস্তে জিনিসটা বুঝতে পারবেন, ঠিক আছে, যে আজকের উনি একটা প্রবলেম আপনি আসছে, ঠিক আছে, যে সফট সাউন্ড লাগলো না, ঠিক আছে। আর সফট সাউন্ড যদি আপনি না খুঁজে বের করতে পারেন তাহলে তো সমস্যা। হ্যাঁ ঠিক আছে, এই সাউন্ডে এখান থেকে যে ডাউনলোড অপশন আছে এখান থেকে ডাউনলোড দিয়ে দেবেন, ঠিক আছে। ডাউনলোড দিলে দেখবেন যে আপনি ডাউনলোডে এখানে আপনার এখানে এই যে সেভ করে দিতে পারবেন নির্দিষ্ট লোকেশন দেখাই দিয়ে আপনি ইচ্ছা করলে সেই জিনিসটারে আপনার ডাউনলোড করতে। আচ্ছা আপনি কি ওই প্রিমিয়ার প্রো ইনস্টল করতে পারছেন? আচ্ছা যাক, সমস্যা নেই। আচ্ছা যাক, এখন ভিডিওটা আমি সেভ করে দিই। আজকে এই পর্যন্ত।